প্রকার সালাম চলে। কি সালাম চলে? ও ছেলে দেখতে ভালো, মাশাআল্লাহ, হয় না ও ছেলে, ও এলাকার ভিতরে ছেলে একটা পাইছি, ও দেখতে ভালো, এত সুন্দর, আল্লাহ আপনারা জানেন ও কি, তো ছেলে তার মারে সালাম দিলে লজ্জা পাই। আহা, আরো জানেন কি হয়েছে? ও কি, ও ছেলে তার বাপের সালাম দিলে আরো বেশি লজ্জা পাই। আরো জানেন কি হয়েছে? ও কি, ও ছেলে এলাকার মুরব্বীরা দেখলে আরো জানেন কি হয়েছে? ছেলে কাজের কাম করে। কি করে? ও ছেলে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন বউ আগে বউ দিনদার থাকলে বলে শ্বশুর বাড়ি যাইতেছস, এলাকার ভিতর উল্টা পাল্টা করতেছস, কিছু কইতেছি না। যদি শ্বশুর শাশুড়ি যা সালাম দেস, অবস্থা খারাপ হয়ে যায়। তখন সালাম তো জানে না, তখন সুন্দরভাবে দেখামো, সুন্দর, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? চিন্তা করো, মিথ্যা বলছি? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আর ভয় আপনারা পান না, ভয় তো পাম আমিন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি কইছি? আসর। ও গ্রাম দেশের মানুষ দুই প্রকারের মরিচ চিনে। এক মরিচ বড়, ওটার নাম কি আমি নিজে জানি না। আরেক প্রকার মরিচ ছোট, ওটাকে অনেক দেশের দাইন্না মরিচ বলে। তো মরিচ যখন কামড় দেয় তো ভাল লাগে না। এটা যখন ছোট্ট একটা মরিচ কামড় দেয়, দেওয়ার পর সারা শরীর আগুন ধরে যায় না? দেখতে ছোট, সাইজে ছোট, ঠিক আছে না? দেখতে ছোট, সাইজে ছোট। আল্লাহর কোরআন কারীমের মধ্যে বলেন তো দেখি কয়টা সূরা? হ্যাঁ, 3টা অপশন দেই, 104টা, ঠিক আছে? আর আমি মিশা কথা বলবো নাকি? 103টা, 114টি, কয়টা? সবচেয়ে ছোট সূরার নামটা কি? আলেম বাদ্দা বলেন তো, কি বলতে পারবেন? মাশাআল্লাহ। এরপরে কোন সূরা? সূরাতুল আসর। এই আসর সম্পর্কে তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ডের 449 পৃষ্ঠারে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিসি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে লাউলাম ইয়ানজিল গায়রু হাদিহি সূরা লাকাফাত লিন-নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম মুহাম্মদ ইদ্রিসি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি এই সূরা সম্পর্কে ধারণা করত, মানুষ যদি এই সূরা সম্পর্কে গবেষণা করত, মানুষ যদি এই সূরা সম্পর্কে আলোচনা করত, মানুষ যদি এই সূরা সম্পর্কে মুহাব্বত দিলের তাজাল্লি দিত, ইসলাম বুঝার জন্য একটা সূরা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কোন কি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে কি একটা সূরা, নাম কি কইছি? কথা বল না, নাম কি কইছি? এই আমার আপনার রাগ আছেন? জোরে বলে রাগ আছেন? হাদিস দ্বারা কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি না? আরে আপনি বলে মিলুন, চিন্তা করেন না, আজকে মিলন লেগে গেছি, কে লেগে গেছি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষ ইসলাম বুঝার জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যাইত। এই সূরার শুরুতে কি? কল আসর। কি আসর? আসর হচ্ছে সময়, সময়ের কসম, যুগের কসম, জামানার কসম। এই আরেকটা আমরা যে এই সবাই দিয়ে কানতেছেন, কেউ যে না জানে, মুফাসসির কেন বলছে আসরের নামাজের কসম। জিজ্ঞাসা আপনারা, জিজ্ঞাসা সমস্যা আছে। কি বলছি? সময়ের কসম, যুগের কসম, জামানার কসম, আসরের নামাজের কসম। জিজ্ঞাসা আমার সম্ভব না, তো আপনাদের এলাকার সন্তান হয়ে যাবে না। আমি কিন্তু বক্তা না, আমি আপনাদের এলাকার সন্তান। এখানে অনেকেই দেখতেছি, আলহামদুলিল্লাহ, অনেকে দেখি নাই, অনেকের সাথে দেখা হয় নাই।
26 বছর, 17 বছর, 16 বছর, যাই হোক, ইতিহাস বলতে আসি না এখানে। তা আল্লাহ বলছে সময়ের কসম, যুগের কসম, জামানার কসম, আসরের নামাজের কসম। তো আল্লাহ কসম খাইছে ক মামু, আল্লাহ শুধু এক জায়গায় কসম খায় নাই। আল্লাহ বলছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ কসম খেয়েছে ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ কসম খেয়েছে। এরপর আল্লাহ কি বলছে? ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা নয়, এখানে কথা আছে, বুঝবেন না আপনারা? এদিকে কান দিতেছেন তো? তবে তারা নয়, কারা? চারজন, চারটা ব্যক্তি। হ্যাঁ, এই যে সূরা সম্পর্কে বলছে, হ্যাঁ, কবি তারা নয়, কারা? যারা ইমানায়ন করছে তারা না। ইমানায়ন করছে মানে আমার উস্তাদ বলে, কি বলে? ও উস্তাদ বলে, ও শুনছস নি? কি এক ব্যক্তি প্রশ্ন করছে ইমানায়নের বিষয়ে। কি প্রশ্ন করছে? আচ্ছা বলো তো দেখি, তো ব্যক্তিটা হিন্দু ছিল। তোমরা যে এত এত কথা বলো, এত এত ভাব ধরো, আমরা তো আমাদের জিনিস দেখে পূজা করি, যাই কিছু করি, তোমরা তো আল্লাহরা দেহ নাই, তাহলে তোমরা ইমান কেমনি আনবা? আচ্ছা বলো তো দেখি, আল্লাহ মুসলমান না হিন্দু? চিন্তা করে কারা প্রশ্ন, কে প্রশ্ন করছে? এক হিন্দু। আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি যদি এই প্রশ্নের ব্যাখ্যাটা বলতে পারেন, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাবো। তো বেচারা পড়ছে বিপদে। কি পড়ছে? বিপদে। যাই হোক, আমাকে একটা লিস্টি দেওয়া হয়েছে 10 মিনিটের, ছেড়ে দেবো বয়ান। আল্লাহ মুসলমান না হিন্দু জানেন কেউ? হ্যাঁ, জানেন না? আমি তো ভুল বলতে পারি, কান তো এদিকে দিয়েছেন নাকি? আমি ভুল বলতে পারি না? আমিও তো মানুষ। সময় শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।